আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমি কথা বলবো প্রিন্টারের হেড ক্লিনিং নিয়ে। তবে তার আগে আপনাদেরকে একটি কথা বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন প্রবেশ করেছেন আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনারা অবশ্যই নোটিফিকেশন পাবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। আর কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় যাই। প্রিয় দর্শক, প্রিন্টার হেড ক্লিনিং করার জন্য প্রথমে আপনারা চেক করে নেবেন আপনার প্রিন্টারটি পিসির সাথে সংযুক্ত আছে কিনা। যদি প্রিন্টারটি পিসির সাথে সংযুক্ত না থাকে তাহলে আপনারা অবশ্যই প্রিন্টারটি পিসির সাথে সংযুক্ত করেই রাখবেন। স্টার্ট বাটনে ক্লিক করবেন। স্টার্ট বাটনে ক্লিক করার পর যাবেন কন্ট্রোল প্যানেল, অর্থাৎ সি প্যানেল আর কি। কন্ট্রোল প্যানেলে যাবেন। এখান থেকে আপনারা যাবেন ডিভাইস অ্যান্ড প্রিন্টার্স, একটি অপশন থাকবে। ডিভাইস অ্যান্ড প্রিন্টার্স অপশনে ক্লিক করবেন। ডিভাইস অ্যান্ড প্রিন্টার্স অপশনে ক্লিক করার পর এরকম একটি পেজ শো হবে আপনাদের পিসিতে। সেখান থেকে যাবেন যে সফটওয়্যারটি ইনস্টল করা আছে ইপসনের, সেখানে আপনারা ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পর আপনারা দেখবেন প্রিন্টিং প্রেফারেন্স অপশনে ক্লিক করবেন। প্রিন্টিং পেপারস অপশনে ক্লিক করার পর সেখান থেকে আপনারা যাবেন মেনটেন্যান্স, একটি অপশন রয়েছে, মেনটেন্যান্স অপশনে যাবেন। এখানে আপনারা দেখেন নজল চেক, হেড ক্লিনিং, পাওয়ার ক্লিনিং, প্রিন্ট হেড অ্যালাইনমেন্ট, বিভিন্ন অপশন রয়েছে। তবে আপনারা আমি যেহেতু আপনাদেরকে হেড ক্লিনিং নিয়ে কথা বলছি, সেখানে আপনারা হেড ক্লিনিংয়ে আপনারা ক্লিক করবেন। হেড ক্লিনিংয়ে ক্লিক করার পর এরকম ক্লিনিং হতে থাকবে। এটা পিসি এবং প্রিন্টার অপশনের উপর ভিত্তি করে 3 থেকে 4 মিনিট বা 5 মিনিট সময় নিতে পারে। আপনারা সেই পর্যন্ত অপেক্ষা করবেন। শেষে যখন হেড ক্লিনিং শেষ হয়ে যাবে তখন এখানে লেখা আসবে ফিনিশ এবং প্রিন্টার নজল চেক প্যাটার্ন। তো যাদের সমস্যা আছে তারা অবশ্যই প্রিন্ট নজল চেক প্যাটার্নে ক্লিক করবেন। তো আমি প্রিন্ট নজল চেকে ক্লিক করছি। এখন আমি এখানে লেখা আসছে হ্যাঁ প্রিন্টিং, আমি প্রিন্টিং করবো কি না। অবশ্যই আমার যেহেতু প্রবলেম আছে আমি প্রিন্টে করব। এখানে দেখা যাচ্ছে গুড ক্লিনিং এবং হচ্ছে কি ক্লিনিং নিট। তো আপনাদের প্রিন্টার নিয়ে এবং প্রিন্টিং নিয়ে কোনো ধরনের প্রশ্ন থাকলে আমার অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করবেন, এবং যে কোনো সময় আমাদের ভিডিওগুলো পেতে আপনারা অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ধন্যবাদ।